ধুর বাবা, এই অসময়ে বৃষ্টিটা যে কি করতে আসলো। এমন বৃষ্টির মধ্যে এখন কি কেউ আর চপ কিনতে আসবে? আজ হয়তো চপ বিক্রি হবে না। আরে পচা, দুটো আলুর চপ, দুটো বেগুনি দে। দিচ্ছি কাকা। বৃষ্টি থাকলেও চপের গন্ধ যেন মানুষের পেট টেনে আনে। কাকা, এত ভিজে এলে কেন? নাতিটা এমন বায়না ধরেছে, না এনে উপায় নেই। ছাতা তো একটাই, খোকা নিয়ে গেছে। তাহলে বৃষ্টি কমলে যেও। তা যাই, কিন্তু হে, চপটা এখনো তেমনই মজাদার। মনটা একটু ভালো হয়। গিন্নি, কাল থেকে চপের দাম 2 টাকা করে বাড়াবো ভাবছি। কিন্তু মানুষ পারবে? এই গ্রামে তো আর কেউ আর চপ বিক্রি করে না, তাই সবাই আমার কাছে আসবে। দাদা, দুটো আলুর চপ এখানে খাবো আর 5টা নিয়ে যাব। হ্যাঁ, দিচ্ছি। দাদা, আমার কত হলো? মোট 70 টাকা। কি, 70 টাকা? 7টা আলুর চপের দাম এত? সবজির দাম বেড়েছে, আমি তো লসে, বিক্রি করতে পারবো না। একটা চপ এত ছোট, তাও 10 টাকা? পচা আমাদের মতো গরিব মানুষের থেকে বেশি টাকা নিচ্ছে, ঠিক হচ্ছে না। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বল? আমরা নিজেরাই একটা চপের দোকান দিই, দুজন মিলে ব্যবসা চালাবো আর কম দামে বিক্রি করব। হ্যাঁ, ঠিক বলেছিস। চলো, কাল থেকেই শুরু করি। আসুন আসুন, গরম গরম চপ, কম দামে। কত করে? 6 টাকা কাকা। মাত্র 6 টাকা? হ্যাঁ কাকা, আমরা চাই সাধারণ মানুষ যেন ইচ্ছে মতো খেতে পারে। তাহলে আমাকে 10টা দাও। আর আমার জন্য 5টা বেগুনি। আজকেও আমার দোকানে এলো না, সবাই ওই নতুন দোকানে গেল। বলেছিলাম না, দাম এত বাড়িও না। না, আমি ওদের ব্যবসা চলতে দেব না। দেখি কি করে চপ বানায়। পচা চুপচাপ গিয়ে ওদের দোকানের মশলা নষ্ট করে দেয়। এবার বুঝবি কিভাবে চপ বিক্রি করিস। এ কি, সব মশলা নষ্ট হয়ে গেছে? কিন্তু প্রমাণ নেই, ধরব কি করে? দিনেশ আবার আসে। এবার সবজি মশলা সবই নষ্ট করে দেয়। ওরা এবার লুকিয়ে রাখে নজরদারি। দিনেশ ধরা পড়ে। দিনেশ দা, তোমার খেলা শেষ। ছি, এই কাজ করলি তুই? আগেরবারও তুমি করেছিলে, কিন্তু প্রমাণ ছিল না। আজ সবাই দেখেছে। হ্যাঁ, আমি করেছি, হিংসার বশে করেছিলাম। আমি ভাবতেই পারছিলাম না অন্য কেউ চপ বিক্রি করবে। পচাদা, তুমি যদি সৎভাবে কাজ করতে, আমরা সবাই তোমার পাশেই থাকতাম। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভুল বুঝতে পারলে সেটাই বড় কথা। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এ কাজ করব না।